বিষণ্ণ? কিসব কথা কইছিস তুই? ঠাকুরপো এমন দ্বারা কথা তোকে কখন কয়েছে? বিষণ্ণ, তুই তো জানিস ভালোবাসা এত তাড়াতাড়ি হয়নি। আর তাছাড়া ঠাকুরপো তো তৈরি ছিল না বিয়ের জন্য, বল? জানি গো দিদি, আমি সব জানি। আমি তো এও জানি আমার মতন মেয়ে তেনার পায়ে ঠাঁই পাবারও যোগ্য নয়। তিনি কি সুন্দর লেখাপড়া ভালোবাসেন। তিনি মনে করেন মেয়েরা ঘর কুন্নর কাজ বাদে আরো কত কিছু করতে পারে, কিন্তু আমি তো তেমন দ্বারা নই গো। মাঝে মাঝে বড্ড কষ্ট হয় জানো তো দিদি, কিন্তু আমি বুঝি না কেন হয়। তিনি যদি আমার বকাবকি করতেন, সেবা যতন যাবি করতেন, আমার বানানো খাবার মুখের উপর ছুঁড়ে ফেলে দিতেন, তাহলে হয়তো আমি বড় সহজেই তেনার যোগ্য হয়ে উঠতে পারতাম জানো তো দিদি। কিন্তু তিনি তো তা চাননি। আর তিনি যা চান তা যে আমি করতে পারিনি গো দিদি। তুমি আমাকে কইতে পারো আমি কি করব? বিষণ্ণ, কাঁদিস নে বোন, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, তুমি কেন কও তো এই সময় মন্দিরের দিকে ছুটতে গেলে? আমি তো তোমাকে বারবার বারণ করলুম। বসো, এখানে বসো আগে। সাবধান। বল দিদি, জলের গ্লাস কেন দাও তো। নাও। আমি ভেবেছিলাম আজ বোধহয় মায়ের পদধ্বনি শুনতে পাবো, কিন্তু আমার কি আর অত ভাগ্য আছে যে ইচ্ছে করলেই তোমার পদধ্বনি আমি শুনতে পাবো? মা, তুমি কেন নিজেকে এভাবে দোষারোপ করছো? তুমি কি এমন অন্যায় করেছো যে নিজেকে এত ছোট মনে করছো? দিদি, মা তো আমার কোনো কথাই শুনছে না, তুমি বরং কিছু কও। আমি আর কি কইব বলতে চটকুকি? জন সাহেব কি কইলেন না কইলেন, মা ওখানে ছুটে চলে গেলেন। হঠাৎ করে কি যে সব শুরু হয়েছে সংসারে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা কও দেখি, তুমি যে এখন এত দৌড়াদৌড়ি করছো, তোমার শরীর খারাপ যদি এবার ভেঙে পড়ে তখন এত দায়িত্ব কে নেবে? হ্যাঁ মা, বদিদি কিন্তু ঠিকই কয়েছে। মা, আমার কথা যদি মানো, আমি একটা কথা কই, তুমি এবার একটু বিশ্রাম করো, একটু ঘুমানোর চেষ্টা করো। মা, তুমি এখন শুয়ে পড়ো। বদিদি কিন্তু একদম ভুল কথা কয়নি। আর বদিদি, আমি এখানেই থাকি, তুমি একটু গিয়ে বড় জামাই দাদা তেনার খাবারের ব্যবস্থা কেন করে দেবে? বউরা তো বাড়িতে নেই, তাই তোমার। হ্যাঁ চটকুকি, সে ঠিক আছে, আমি নয় গিয়ে, কিন্তু ওদিকে আবার বউরা এখন কি করছে কে জানে। যাকে যাক, তুই এখানে মায়ের কাছে থাক, আমি ওদিকটা গিয়ে দেখছি। মা, তুমি একটু বিশ্রাম করো, আমি যাচ্ছি। হ্যাঁ মা, আর দেরি করো না, শুয়ে পড়ো। কোন দিক থেকে ওই পায়ের আওয়াজ আপনি পেয়েছেন যদি আপনি বলতে পারেন? সম্ভবত গঙ্গার দিক হইতে আসিতেছে বাবু।
प्रत्यालीढ महाघोरे मूढमाला प्रलम्बिते सर्वे लम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते नवयौवन सम्पन्ने गजकुम्भोपमस्तनि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते व्यघ्रचर्माम्बरधरे खड्गकर्त्रीधरे करे कपालेन्दिवरे वामे कालिकायै नमोऽस्तुते नीलोत्कटजटाभारे सिन्दूरेन्दुमुखोदरे स्फुरद्वक्त्रोष्टदशने कालिकायै नमोऽस्तुते प्रलयानलधूम्राभे चन्द्रसूर्याग्निलोचने शैलावासे हे मातः कालिकायै नमोऽस्तुते ब्रह्मणोक्तजलोपेतुशवमध्यप्रसनस्थिते प्रेतकोटिसमायुक्ते कालिकायै नमोऽस्तुते कृपामयि हरे मातः सर्वाशा परिपूरिते वरदे भोगदे मोक्षे कालिकायै नमोऽस्तुते। রানী মন খারাপ করেছিস? এই তো আমি এসেছি। এই তো আমার পায়ের শব্দ শুনতে পেয়েছিস তুই? আর খেদ নেই তো তোর? মা, তোমার এই পায়ের শব্দ যেন আমি সারাটা জীবন শুনতে পাই মা। তোমার পায়ে যেন আমার সারাটা জীবন ঠাই হয়। আশীর্বাদ কর মা, আশীর্বাদ কর। মা গো, আশীর্বাদ করো মা, তোমার পায়ে যেন ঠাঁই পাই আমি। মন খারাপ করেছিস? এই তো আমি এসেছি। এই তো আমার পায়ের শব্দ শুনতে পেয়েছিস তুই? আর খেদ নেই তো তোর?
আমি কি দেখলাম? মায়ের সেই রাঙা পা যে আমার মনের মধ্যে আঁকা হয়ে গেল। জয় মা, জয় মা, আশীর্বাদ করো তুমি মা, আশীর্বাদ করো। জয় মা, জয় মা। নবীন, রানীমা, আপনি এত ভোরে? নবীন, মা যে আমাকে নিজের পায়ে শব্দ শোনালেন, তিনি তিনি পায়ে ঠিক কেমন গহনা পরতে চাইছেন তাও যে আমাকে দেখালেন, জানো তো? ওই রাঙা পা যে সারাটা জীবন আমাকে ঘোরের মধ্যে রাখবে। নবীন, নবীন, মায়ের পদযুগল এমন করে তৈরি করতে হবে যাতে দেখে মনে হয় তা একেবারে পদ্ম ফুলের মতো। রানীমা, মায়ের সম্পূর্ণ মূর্তিখানা আপনি খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে আপনার বর্ণনা অনুযায়ী মায়ের রূপ আমি ফুটিয়ে তুলতে পারি। আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা, আমি আপনাকে হতাশ করব না। না না বাবা, আমি জানি বাবা, আমি জানি তুমি আমাকে হতাশ করবে না। তুমি হলে এত বড় ভাস্কর, তুমি যা করবে তার দিক থেকে মানুষ আর চোখ ফেরাতে পারবে না। আমি জানি, আমি খুব ভালো করে জানি। তবে কি বলো তো বাবা, কেন কেন আমি বারবার ছুটে আসছি জানো? আমাকে যে মা করেছেন, মনে আরো ভক্তি আন, আরো বিশ্বাস আন। আমার চরণে আশ্রয় নিয়েছে, তোর সারাটা জীবন আমার চরণের খোঁজেই কেটে যাবে। গো বাবা, তাই যে আমি অস্থির হয়ে আছি জানো তো। তাই বারবার মুক্তি দেখতে আমি এখানে ছুটে আসি, মতুরকে পাঠাই আমি মন্দিরের কাজ দেখতে। আমি যে এক দণ্ড সুস্থির হয়ে বসতে পারিনি বাবা, এক দণ্ড সুস্থির হয়ে বসতে পারিনি। আসলে কি জানো, ওই মন্দির যে সামান্য মন্দির নয়, ওই মন্দির যে আমার মোক্ষ, আমার কাশী, আমার স্বর্গ, আমার মুক্তি, সবকিছু যে ওই মন্দিরের ওপর নির্ভর করে আছে বাবা। সবকিছু নির্ভর করে আছে ওই মন্দিরের ওপর বাবা। তাই খুব ভালো করে, খুব যত্ন করে মায়ের মূর্তিখানা করো কেমন? আমি কিন্তু তার জন্যই বারবার তোমার কাছে ছুটে আসি জানো তো। রানীমা, আপনি বড্ড উতলা হয়ে পড়েছেন রানীমা। আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন এখানে। রানীমা, একটু বসুন। না না বাবা, না, আমি যে এখন বসলে চলবে না। আমাকে জব করতে হবে, বুঝলে? আমাকে সারাটা দিন জব করতে হবে। তুমি বরং কাজ করো। হ্যাঁ, আমি চললো, আমাকে জব করতে হবে। বেলপাতায় মায়ের নাম লিখতে হবে অনেক। নবীন, মায়ের চরণ দুটো যেন খুব যত্ন করে তুমি বানিও। হ্যাঁ, খুব যত্ন করে বানিও। আমি এখন আসছি। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা। শুধু যে আপনার নয় রানীমা, আমি বেশ বুঝতে পারছি এইখানেই আমারও মোক্ষ লাভ হবে। রানীমা, আপনার জন্য
জগদীশ্বরীর মূর্তি বানাতে গিয়ে। জয় মা। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। মোক্ষ লাভ করা কি আর সহজ হয় গো মোক্ষদা? প্রারব্ধ কর্মের ফল ভোগ করছো তুমি, আর এই কর্মফলকে সুকর্মের দ্বারা পাল্টাতে হবে। অর্থাৎ সর্বদা তোমাকে ব্রত পার্বণ, ঈশ্বর ভজনা, জপ তপ উপোস কৃচ্ছ সাধনার মধ্যে নিজেকে রাখতে হবে। তাই রাখবো বাবা, সব করব আমি। শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন, আমাকে যেন আর কোনো জন্ম নিতে না হয়। এটুকু দয়া আমাকে করুন বাবা, এটুকু দয়া আমায় করুন। কি ব্রত আমায় পালন করতে হবে একটু বলে দিন বাবা। এ অতি কঠিন ব্রত মোক্ষদা। এই কঠিন কৃচ্ছ সাধনা তুমি কি পারবে? পারবো, আমি সব পারবো, কেন পারবো না? আপনার চরণে আমি ঠাঁই পেয়েছি, এ কি আমার কম ভাগ্যের কথা? আমাকে যে পারতেই হবে বাবা, পারতেই হবে। আপনি যে কৃষ্ণ সাধনা করেন বাবা। মোক্ষদা, আমি যোগাভ্যাস করি। আমার কঠিন সাধনা সবার পক্ষে সম্ভব নয়। আমি একাহারী ভূমিতে শয়ন করি, সপ্তাহে একদিন নিরম্ব উপবাস পালন করি, একদিন মৌনব্রত অবলম্বন করি। এসব কর্ম অত সহজ নয় মোক্ষদা। শোনো মোক্ষদা, যে ব্রতর কথা তোমাকে আমি বলছিলাম, সপ্তাহে একদিন নির্জলা উপোস থাকতে হবে। দিনের শেষে পুজো পাঠ সেরে সামান্য দুগ্ধপান করে তোমাকে উপবাস ভঙ্গ করতে হবে। ওরে বাবা গো, শরীরকে এত কষ্ট দিলে ঈশ্বরের চিন্তা করবে কখন?